মাটিতে বেনজিরের 2 শতাধিক বাড়ি আছে। সন্ত্রাস বাহিনীর বাংলাদেশের সর্বাধিনায়ক আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান, তার ভাই হারিস জোসেফ, তার নাতিপুতিরা এই সন্ত্রাস বাহিনী যতক্ষণ তাদেরকে বিচার না করা হবে ততক্ষণ ঢাকার মোহাম্মদপুর স্বাধীনতা পাবে না। এই আজিজ আহমেদ, সন্ত্রাস জোসেফ, হারিস এদেরকে রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাষ্ট্রপতি মাফ করে দিচ্ছে। এবং যারা অর্থ পাচার করছে, এই যে এসালাম গ্রুপ, এই এসালাম গ্রুপ বাংলাদেশের ঐতিহ্য ইসলামী ব্যাংককে ধ্বংস করছে। এই এসালাম গ্রুপ, এই সাইফুজ্জামান চৌধুরী, এই বেবসিমকো, আর এই বেবসিমকোর এই যে দরবেশ, এর জন্য 100 মামলা দেওয়া হয়। এবং সাইফুজ্জামান চৌধুরী এরকম নাম জানা মতিউর, আবেদ আলী সহ যারা এই জনগণের টাকা, একটা ডিম, হাঁসের ডিম 10 টাকা হবে, এই ডিম 20 টাকা দিয়ে খেতে হয়। এই জন্য এই যারা আমাদের পকেটের টাকা, আমরা কাঠ ঢুকাই, বিদ্যুতের বিল দিই, কাটি নাই, কারেন্ট চলে যায়। এভাবে যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা, তেলের দাম বাড়িয়ে, অক্সিজেনের দাম বাড়িয়ে এই দেশকে বিক্রি করে দিয়েছে বিদেশের হাতে, বিশেষ করে ভারতের হাতে। আমি হিন্দু সম্প্রদায়ের লোক ছিলাম, বর্তমানে আমি মুসলমান। আমি জানি এদেশের হিন্দু আওয়ামী লীগের আমলে নির্যাতিত, আর অন্য সরকার এত নির্যাতিত। বলে দিই, তুমি সাবধান হয়ে তোমার এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য ভুল মেসেজ, এই ক্ষমতার জন্য এই ট্রাম কার্ড খেলাই চাই হিন্দু সম্প্রদায় দিয়ে দিয়া। আমি আমার বংশের, আগের বংশের, বর্তমানে তো আমি খান, আগের বংশে আর যে উপদেষ্টা হয়েছে বিধান রঞ্জন পোদ্দার, আমার নাম ছিল ননীগোপাল পোদ্দার। আমি বলতে চাই দাদাকে, দাদা আপনার নেতৃত্বে এবং পিনাকি ভট্টাচার্য, বৈশ্বর বাবু রায়, চন্দ্র রায়, এদের নেতৃত্ব হিন্দু সমাজ অত্যন্ত নিরাপদে আছে, নিরাপদে ভবিষ্যতে থাকবে। যারা অর্থ গোপালগঞ্জের এবং সারা বাংলাদেশের যত সম্পত্তি আছে, আমি মনে করি আমার ছাত্র ভাইরা কাতরাইতেছে, বিল দিতে পারে না, এই পপুলার তারা গলাকাটা বিল করে, এরকম এই বেনজিরের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে এটাকে নিলামে দিয়ে সকল টাকা ছাত্র ভাইদের চিকিৎসা ফান্ডে ব্যয় করা হয়। আমরা যারা স্টুডেন্ট